যাদের দেখা যায় না তাদের তো ভাগ্য ভালো, তাদের কোনো ব্রডকাস্ট হচ্ছে না। যাদের দেখা যায় না তাদের ব্রডকাস্ট হচ্ছে না, তাই না? তাদেরকে কেউ দেখবে না, ভালো না? আচ্ছা আচ্ছা, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যা বলছিলাম, আপনারা স্টুডিওর সাথে আমার পরিচয় আছে? স্টুডিও চিনেন? ছবি তুলতে যান, তাই তো? আচ্ছা, সেখানে কি হয়, একটা সময় কি ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ছিল, তাই না? তা কিভাবে করা হতো? হ্যাঁ, এইভাবে রমকম দিয়ে এটা সেটা নেগেটিভ দিয়ে দিতে হবে, তাই না? একটা ছবি কেমন গেলে একটা ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলে কি করে না করে, তারপর ধরে সাদা করে দেয়, ধরে কালো করে দেয়, তাই না? মুহূর্তের মধ্যে সেগুলোকে আপনারা করতে চান না নিজেদের হাতে? সেগুলো যদি আপনি শিখায় কেমন লাগে বলেন তো? একটা ইমেজকে কিভাবে, আবার অনেকেই বলেন না যে একজনের গলা মাথায় আরেকজনের গলা মাথায় লাগাই দেয়, উল্টো পাল্টা লেখালেখি অনেক ঝামেলাও হয়, শুনে থাকি আর কি, তাই না? এরকম হয় না? সেগুলোকে আপনারা শিখতে চান? যদি শিখতে চান তাহলে তো চলে গেলে চলবে, তাই না? তাহলে চলে যেতে পারে। যাবো এই জাতীয় টপিকগুলো আজকে থাকবে, ম্যাক্সিমাম টপিকগুলো এরকমই হবে। আপনারা মাল্টিমিডিয়া সিস্টেম আছে, এখান থেকে ফার্স্ট টেস্টিং বের করে মাল্টিমিডিয়া, আপনাদের অ্যান্সার শিট মাল্টিমিডিয়া নতুনটাতে মাল্টিমিডিয়া নিয়ে যে টপিকটা আছে ফার্স্ট পেজটা Yes.
আসছেন কষ্ট করে এলাবোরেট করে মাল্টিমিডিয়া এটাকে বলে মাল্টিমিডিয়া সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ যেটা পারবেন ওইটা হ্যাঁ না বলবেন একটু ফিরে নেন সবাই একটু আপনাকে দেখুন। হ্যাঁ আপনি একজন ছিলেন জানান বলছি অনেক সকাল তারপর আপনি বলেন আরেকটু ডিভাইস গুলো কি কি কিভাবে হয় শিওর শিওর আমি জানি। আচ্ছা আমি একটু বলি মাল্টিমিডিয়া হচ্ছে কি সেটা হতে পারে একটা টেক্সট ইফেক্ট ইমেজ সাউন্ড লাইক আমি কি দেখাইছিলাম আপনাদের এখানে পার্টস অফ সিস্টেন্সের বেলা দেখাইছিলাম না ইফেক্টটা কি হয়েছে ইফেক্টটা কি দিচ্ছে কখনো দেখা গেছে ডটেড আসছে কখনো ঢেউ আকারে আসছে কখনো একটু স্লো মোশনে আসছে কখনো ঘুরছে কখনো কি হয়েছে লাইটিং হয়েছে কখনো কোনো লেখার কালারটা চেঞ্জ হয়েছে যেমন এটা কি একটা মাল্টিমিডিয়া সিস্টেম দেখেন তো এইখানকার লোকটা কি কালার না কালার কিনা তারপরে কি আসছে এখানে টেক্সট গুলো কি আছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা মাল্টিমিডিয়া আমি যদি সাউন্ড শব্দটা যদি নাও পড়ি দ্যাট মিন্স কি হচ্ছে এটা একটা মাল্টিমিডিয়া একটা এখানে কি একটা ওয়ার্ড লেখা আছে মাল্টিমিডিয়া এটা কি বলা হয় সিস্টেমটা এখন সম্পূর্ণভাবে চলে যাচ্ছে কি একটা মাল্টিমিডিয়া অর্থাৎ অনেকগুলো সমন্বয় সাধিত যে যন্ত্রটা বা ডিভাইসটা এখানে কি হচ্ছে অনেকগুলো মিডিয়া ব্যবহার হচ্ছে না লাইটাস কি বলেন তো এখানে কি হচ্ছে ফোকাস হচ্ছে এখানে সাউন্ড হচ্ছে এখানে টেক্সট কালার চেঞ্জ হচ্ছে পেজের কালার চেঞ্জ হচ্ছে মাধ্যম কতগুলো অনেকগুলো আচ্ছা দেখেন এইটা একটা মাধ্যম ছিল এই লেখাটা কিন্তু এটার ভিতরে আছে সেম পেজটা এটার ভিতরে আছে তাহলে এইটার মাধ্যম হয়ে যাচ্ছে কোথায় এটাতে আবার এটার মাধ্যম হয়ে কোথায় ঢোকাতে হচ্ছে ওয়ালে তার মানে কয়টা মাধ্যম ব্যবহার হলো মিডিয়া মিডিয়া মিন্স হচ্ছে মাধ্যম তাহলে এখানে কয়টা মাধ্যম ব্যবহৃত হচ্ছে 1 2 3 এর আপনাদের কাছে সিস্টেমটাই হচ্ছে কি মাল্টিমিডিয়া অর্থাৎ কি মাল্টি আমরা এরকম কি না যে বলে না মাল্টিমিডিয়া মিন্স মেয়ার লাগবে এটা সেটা পিছনে লেখা থাকে না মাল্টি ডোম আপনারা পড়ে থাকবেন আর যারা আগে ক্লাসে আছে না ওইখান থেকে মাল্টি ডোম মাল্টি মস্কো দ্যাট মিন্স কি মাল্টি যদি পিছনে বসায় দিই ওয়ার্ডের পিছনে যদি মাল্টি বসায় দিই তাহলে অনেকগুলো আছে তাই তো এখানে মিডিয়া হচ্ছে একটা মাধ্যম একটা বাহক সেটার পিছনে আমি মাল্টি বসায় দিচ্ছি দ্যাট মিন্স কি অনেকগুলো মাধ্যম হয়ে যেটা আপনার কানে বা আপনার চোখের মধ্যে কি করে আন্দোলিত করে আপনাকে সেটা হচ্ছে কি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া বুঝিনি এমন কেউ আছে জিজ্ঞেস করবো আচ্ছা ডিফারেন্ট মাল্টিমিডিয়া ডিভাইস মাল্টিমিডিয়া ডিভাইসের ভিতরে আপনাদের মোবাইল ফোন আছে না গান বাজে আচ্ছা গান বাজে না গান বাজার জন্য এটার ভিতরে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেওয়া আছে জাস্ট অ্যাপস দেওয়া আছে এটার ভিতরে একটু আগে একজন স্টুডেন্ট কি বাজাইছিল একটা সং বাজাইছে সেটা একটা এমপি এটা একটা মাল্টিমিডিয়া ডিভাইস ডিএনসি প্লেয়ার মাল্টিমিডিয়া তারপরে কি হতে পারে আপনার স্পিকার ক্যামেরা দেখতে পাচ্ছেন এগুলো কি একটা মাল্টিমিডিয়া ডিভাইস মাল্টিমিডিয়া ডিভাইসটা বলেন তো কেন বলেন তো একটা মাল্টিমিডিয়া ডিভাইস কি বলতে পারবেন মোবাইল থেকে যাচ্ছে তাই তো মোবাইলে একটা মাধ্যম আসছে মোবাইলে একটা মাধ্যম আসছে কি এটার ভিতরে অ্যাপস দেওয়া আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেওয়া আছে ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার না হলে ওই মোবাইলে গান বাজতো না
তো মোবাইলের গান যেটা দিয়ে বাজে একটা অ্যাপ্লিকেশন হয়ে দেন আবার আরেকটা মাধ্যম হচ্ছে কি হেডফোন তারপর আপনার কাছে আসে, যার জন্য কি এটা একটা মাল্টিমিডিয়া ডিভাইস। আচ্ছা, মাল্টিমিডিয়া ডিভাইসের ভিতরে আমরা শুরুতেই দেখব যে আমাদের কিছুগুলোতে কিভাবে আমরা মাল্টিমিডিয়া ডিভাইস ব্যবহার করতে পারি। দেখি তো, দেখি যে আসলে মাল্টিমিডিয়া ডিভাইস আমাদের আছে, তাই না? বলেন তো এখানে যে মাল্টিমিডিয়া ডিভাইস আছে ভিএলসি প্লেয়ার, ভিএলসি প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন আছে এটা, এটার নাম কি দেখেন তো? ভিএলসি মিডিয়া প্লেয়ার না? ভিএলসি মিডিয়া প্লেয়ার না দেখতে পাচ্ছেন না? কেন কেন? দেখা যাচ্ছে ভালো ছিল। ভালো করা যাবে যতটুকু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ভিএলসি মিডিয়া প্লেয়ার এখানে কে কে দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? বলবেন তো? এটা কি একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার, তাই তো? আপনারা দেখবেন আসলে এটা কিভাবে, সবাই হয়তো জানেন না ঠিক আছে কিভাবে এগুলো অন করতে হয় বা কিভাবে চালাতে হয়, তাই তো? আমি দেখবো যে কিছু ভিডিও এটাতে অন করতে পারি কিনা। কিসে চালাবো আমরা? ভিএলসি মিডিয়াতে, তাই তো? ভিএলসি মিডিয়া প্লেয়ারে আমরা এটা দেখবো যে আসলে ভিডিওটার ভিতরে কি আছে। আমি কিন্তু ভিএলসি কে সিলেক্ট করে দিচ্ছি, নেম আছে আর একটা প্লেয়ার, তাই তো? আমি সেটাকে দিচ্ছি না, ভিএলসি কে দিচ্ছি। ভিএলসি তে কি হবে? এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে। এটা আপনারা যেটা বুঝতে পারবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আসলে অনেক দোকানগুলোতে কি হয় আপনাদের ওই যে সিনেমার বা চলচ্চিত্রের যে গানগুলো থাকে না, ওগুলো একদম আনকমন যে একটা গান, ওগুলো ওনাদের কাছে পাওয়া যায় না। কিভাবে করে মুভিটা দেখে, দেখার সাথে সাথে শুধু গানটুকু কেটে রাখে, এরকম টপিক থাকবে লাইকের আপনাদের লেসনে কি হবে, আপনারা যখন ভিডিও দেখবেন সেখান থেকে মনে চাইবে কি যে এই টপিকটা যদি আমি মোবাইলে নিয়ে রাখতে পারতাম, একটা পুরো টপিক হয় 3-4 জিবি অনেক জায়গা লাগে। সেক্ষেত্রে যদি চান যে অল্প পুরো জায়গাকে আমি যদি 4-5 মিনিট একটা টপিক, এই টপিকটা যদি মোবাইলে রাখতে পারে তাহলে যে কোনো সময় দেখতে পারবেন। চাইবেন না এরকম? সেই যদি চাওয়াটা হয় যে আমি এই টপিকটা তো শুধুমাত্র কেটে দেখে দেবো, বাকিটা করে দেখে ভিডিও দেখি, এখন এইখান থেকে কোনো সম্ভব। এখানে দেখেন কত সেকেন্ড, কত মিনিটের একটা সেকেন্ড দেবে, হ্যাঁ, এটা থেকে তারপর দেখা যাবে এই অংশটুকু থেকে আপনার কত কেটে রেখে দিতে পারবেন। তার জন্য আপনাকে করতে হবে লাল সিম্বলটা দেখতে পাচ্ছেন, এখানে কি আছে দেখেন, কিছু লেখা দেখতে পাচ্ছেন নিচে, এই যে এখানে একটা লেখা হচ্ছে রেকর্ড, তাই তো? এইখানে যদি আপনি ক্লিক করে ছেড়ে দেন এটাকে, তারপরে যতটুকু চলবে ঠিক ততটুকুই রেকর্ড হতে থাকবে, আর এটা থাকবে ডকুমেন্টে।
কোথা থেকে আমি এই জায়গা থেকে মেমরি কন্ট্রোল করতেছিলাম, তাই তো সেখান থেকে করে একটা সময় ছেড়ে যাচ্ছে, এখানে কিন্তু আর ঠিক না, পুরো ভিডিওটা এত কিছু ছিল না, তাই তো এইভাবে আপনারা করে দিতে পারবেন। তার মানে কি হলো, এই যে ভিএলসি প্লেয়ার দ্বারা আপনারা কি করতে পারবেন, এই কাজগুলো করে দিতে পারবেন, যে আপনার যতটুকু অংশ দরকার ঠিক ততটুকু অংশ আপনারা কেটে দিতে পারবেন। আর ভিএলসি মিডিয়া প্লেয়ার দ্বারা কি করা যায়, যেমন আপনি যদি চান যে এখানে অডিও গান কি করতে পারবেন না, ভিডিও কি দিতে পারবেন, অনেক শোনা যাবে না, যাবে, তাই তো দ্বিতীয় অডিওতে একটু শুনে সবার